হঠাৎ একদিন রাত্রে ওরাহু ফিল মানাম ওরা ইয়াওমান ফিল মানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাতের বেলা ইমাম মালিকের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মাতা আমুতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি কবে মারা যাব এটা আমাকে একটু বলে দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীজিকে মুখে প্রশ্ন করেছেন, আর নবীজি মুখে জবাব না দিয়ে হাতের 5 আঙ্গুল উঁচু করলেন। আরাহু ফিল মানাম খামসাতা আসাবিয়া, হাতের 5 আঙ্গুল উঁচু করে ইমাম মালিককে নবীজি দেখালেন। এইটা দেখার সাথে সাথে ইমাম মালিকের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে খাদেমকে ডেকে বলল, খাদিম আমি নবীজিকে প্রশ্ন করেছি আমি কবে মারা যাব, নবীজি হাতের 5 আঙ্গুল দেখালেন, এই ব্যাখ্যাটা কি হবে? খাদেম বলে, হুজুর আপনি জানেন না আমি খাদেম, আমি জানি কেমনে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যুগে বেঁচে ছিলেন উলামায়ে কেরাম যারা আছেন জানেন, ইমামুল মুআব্বিরিন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের বড় তাবিজ শিক্ষক ছিলেন। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, যাও ইমাম সিরিনির কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করবা আল্লাহর নবী যদি হাতের 5 আঙ্গুল দেখায়, কোন ব্যক্তি মৃত্যুর কথা জিজ্ঞাসা করলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তো খাদেম এই কথা ইমাম সিরিনির সঙ্গে বলার সাথে সাথে ইমাম সিরিনি জিজ্ঞাসা করছেন, এই স্বপ্নটা দেখেছে কেডা? তো খাদেম বলছে, হুজুর এই স্বপ্ন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন। তা বলল, যাও ইমাম মালিককে বলে দিও, ইমাম মালিক নবীজির কাছে মৃত্যুর কথা জিজ্ঞাসা করলে আল্লাহর নবী হাতের 5 আঙ্গুল দেখিয়েছেন, এটার অর্থ হলো, ও ইমাম মালিক তুমি কবে মরে যাবা, শুধু এটা নয় আরো 4টে বিষয় আছে যেটা জ্ঞান, যার জ্ঞান আমি রাসূলুল্লাহ আল্লাহ আমাকে দেন নাই। কথা বুঝতে পেরেছেন? 5 আঙ্গুল উঁচু করার অর্থ হলো 5টা বিষয়ের এলেম আল্লাহ আমি নবীকে নয়, পৃথিবীর কোনো ওলি জানে না, পৃথিবীর কোনো পীর জানে না, পৃথিবীর কোনো আলেম জানে না, কোনো নবী জানে না। 5টা এলেম আছেন আল্লাহর কাছে। সেই 5টা কি কি আল্লাহ কোরআন শরীফেও পৃথিবীর মানুষকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা লাতীফুন খবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন, কিয়ামত কবে হবে দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। 2 নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, পানি কখন কোথায় কতটা বর্ষণ হবে দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, সন্তান মায়ের পেটে কেমন আছে, ছেলে হবে না মেয়ে হবে, ভালো হবে না মন্দ হবে, দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। 4 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল সে কি উপার্জন করবে দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। 5 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কোথায় কখন কি অবস্থায় মারা যাবে দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ নবী বললেন, ও ইমাম মালিক তুমি কবে মারা যাবা এটা শুধু জানি না, আরো 4টে বিষয়ের এলেম আমি নবীজি আমাকে আল্লাহ দেন নাই। তার ভিতরে একটা হলো কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কেউ জানে না,
জানেন একমাত্র আল্লাহ, আল্লাহর নবী কিয়ামত কোন দিনে হবে এটা না জানলে সমস্যা নাই, তবে কিয়ামত হবার আগ দিন পর্যন্ত আল্লাহর নবী আলামত বর্ণনা করেছেন। ঠিক কি না? মুসলিম শরীফের লম্বা বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন, বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি নবী দুনিয়ায় আসাটা কিয়ামতের প্রথম আলামত। আল্লাহর নবী হাতের দুইটা আঙ্গুল উঁচু করলেন, হাতের মধ্যমা এবং তর্জনী এই দুইটা আঙ্গুল আল্লাহর নবী উঁচা করে বললেন, ওয়া দাম্মাস সাবাবাতা ওয়াল বুসতা, আমি আল্লাহর নবী এই মধ্যমা আঙ্গুলের থেকে তর্জনী আঙ্গুলের যতটা ব্যবধান, আমি নবী এবং কিয়ামতের মাঝখানে ততটা ব্যবধান। শুনতে পাচ্ছেন? আপনারা বলেন এই মধ্যমা আঙ্গুলের থেকে এই তর্জনী আঙ্গুলের ব্যবধান কতটা? একটা থেকে আরেকটা একটু না, 1400 বছর পার হয়ে গেছে, 1400 বছর পার হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী বলছেন, অদম্বা সাব্বা বাতাওয়াল বুসতা, আমি নবী আর এই মধ্যমা আঙ্গুলের ব্যবধান যতটা, আমি এবং কিয়ামতের মাঝখানে ব্যবধান ততটা। কত দূর আছে আর? এরপরে আল্লাহর নবী বলেন, আনা মুত, আমি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবাটা কিয়ামতের আর একটা আলামত। আল্লাহর নবী বিদায় হয়ে গেছেন, এটার অর্থ হলো কিয়ামত কাছে এসে গেছে। এরপরে আল্লাহর নবী বলেন, ইনশিকাকুল কমার, আকাশের চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবাটা কিয়ামতের আর একটা আলামত। আল্লাহর নবীর জামানায় বুখারীর বর্ণনা, আল্লাহর নবী মাগরিবের নামাজের আগে কাবা চত্বরে নবী প্রবেশ করলেন। আল্লাহর নবী প্রবেশ করার সাথে সাথে ওয়াসহাবুল্লাহ জুলুস, আবু জেহেল এবং তার বন্ধুরা কাবার চত্বরে হাজির হয়ে যায়। অনেক সময় দেখবেন মাগরিবের নামাজের আগে আকাশের চন্দ্র দেখা যায়, ঠিক কি না? সন্ধ্যার আগে চন্দ্র ওঠে অনেক সময়। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাসূলের জামানায় নবীজি এই মাগরিবের নামাজের আগে প্রবেশ করলেন। আবু জেহেল এবং তাহার লোক লস্কর আল্লাহর নবীর কাছে হাজির হলো। আল্লাহর নবীকে বলল, মুহাম্মদ আকাশের দিকে তুমি তাকাও, আকাশের দিকে তাকাও, ওই যে আসমানের চন্দ্র দেখা যায়। আইয়ে উরিয়া হিমুল কমার সাক্ষী, এই আসমানের চাঁদ দুখণ্ডিত যদি করে দেখাও, আমরা তোমার উপরে ঈমান আনবো। আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, ও আমার আল্লাহ, আসমানের চন্দ্র যদি আপনি দুখণ্ডিত করে দেন, অনেকগুলো কাফের আপনার উপরে ঈমান আনবে, আবু জেহেলও ঈমান আনবে। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না শুরু করলেন। হযরতে জিবরাইল নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের চন্দ্র একটা খণ্ড, দুইটা খণ্ড, তিনটা খণ্ড নয়, অনেকগুলো খণ্ড যদি আল্লাহ করে দেন, আবু জেহেল ঈমান আনবে না। আল্লাহর নবী, তবে আল্লাহ পাক আপনাকে বেইজ্জতি করবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছনা করবেন না, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না। আল্লাহর নবী, আপনি আপনার শাহাদাত আঙ্গুলটুকু আসমানের দিকে ফিরে উঁচু করুন, গুনে দিই, বাকি কাজটা আল্লাহ করবেন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠিয়ে হাতের তর্জনী আঙ্গুল দিয়ে আকাশের দিকে ফিরে ইশারা করলেন। ইনশিকাকুল কমার, নবীর আঙ্গুলের ইশারায় আল্লাহ চন্দ্রকে দুখণ্ডিত করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, ও আমার চাচা আবু জাহাল, আমি আসমানের চন্দ্র দুখণ্ডিত করে দিলাম, এবার আপনি আল্লাহর উপরে ঈমান আনেন। আবু জেহেল বলল, মুহাম্মদ, এতদিন জানতাম তুমি ছোট জাদুকর, আজকের বুঝলাম তুমি অনেক বড় জাদুকর। জোরে বলেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, চাচা না না না, চাচা না, আমি মুহাম্মদ জাদুকর নয়, কারণ মানুষের জাদু দুনিয়া
দুনিয়ায় চলে, জমিনে চলে, আকাশে জাদু চলে না। ঠিক ঠিক।